এখানে দেখেন দেখাচ্ছে -815 টাকা। আপনারা কি বলতে পারবেন এই টাকাটা মাইনাস কেন হইলো? এই ভিডিওতে দেখবেন আমার সিটি ব্যাংকে কেন -815 টাকা দেখাচ্ছে, এটা দেখানোর কারণ কি, এটা কিভাবে হইলো আর কেন হইলো। আজকের ভিডিওতে এটাই তুলে ধরবো। আজকের এই ভিডিওটি সতর্কতামূলক ভিডিও। আপনার এনআইডি কার্ড আছে বলেই কি আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন? আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, আপনি কি বছরের পর বছর ফেলে রেখেছেন? কখনো কি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে চেক করেছেন আপনার ব্যালেন্সটা? তো চলুন এই বিষয়ে আজকে বিস্তারিত জানা যাক। আমি এই প্রসেসটি দেখানোর জন্য করে সিটি ব্যাংকের সিটি টাচ মোবাইল অ্যাপ্লিকেশনে ওপেন করতেছি। সিটি ব্যাংকের সিটি টাচ অ্যাপ্লিকেশনে লগ ইন করার পর আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অ্যাপ্লিকেশনে আমার অ্যাকাউন্টে লগ ইন করে নেব। লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার নাম দেখাচ্ছে এমডি সাজিদ আহমেদ। আমার সিটি ব্যাংকে জেনারেল সেভিংস অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। নিচে আমার সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়া আছে, আমি এটা ব্লার করে রাখবো। এখানে দেখাচ্ছে ট্যাপ টু সি ব্যালেন্স, এখানে ক্লিক করলে আমার ব্যাংকে কত টাকা ব্যালেন্স আছে এখানে আমি দেখতে পারবো। তো আমি ক্লিক করতেছি। এখানে দেখেন দেখাচ্ছে -815 টাকা। আপনারা কি বলতে পারবেন এই টাকাটা মাইনাস কেন হইলো? আমি যদি এটার ভিতরে প্রবেশ করি তাহলে এখানে দেখতে পারবেন আমার জেনারেল সেভিংস অ্যাকাউন্টের আন্ডারে -815 টাকা হয়ে আছে। আমি যদি নিচের থেকে স্টেটমেন্টে একটু দেখাই, 9 ফেব্রুয়ারি 2022 সালে আমি 500 টাকা উইথড্র করছি। এরপর 6 জানুয়ারি 2022 সালে ডিপোজিট করছি 10 টাকা। এখানে যদি আমার রিসেন্ট ট্রানজেকশনটা যদি লক্ষ্য করি, দেখেন ডিসেম্বর 4 2024 সালে আমি ডিপোজিট করছিলাম 50 টাকা, আবার ডিসেম্বর 4 2024 সালে আমার 50 টাকা কেটে নিয়েছে। এটা কেন কাটলো? SMS সার্ভিস চার্জ বাবদ 2023 সালে যে আমার SMS সার্ভিস চার্জ কাটতো ব্যাংকে, এটা কেটে নিয়েছে। অ্যামাউন্ট যতক্ষণ পর্যন্ত শোধ না হয় আমার ততক্ষণ পর্যন্ত টাকা কেটে নেয়। তো আমি আপনাকে পরামর্শ দিব, আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই অ্যাকাউন্ট যদি ফেলে রাখেন তাহলে আপনার কিন্তু SMS সার্ভিস চার্জ কাটবে। তো সেই বুঝে আপনি চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারেন, আর নয়তো আপনার এটা SMS সার্ভিস চার্জ বহন করতে হবে। আমার এই -815 টাকা হওয়ার কারণ হচ্ছে একটাই, এখানে স্টেটমেন্ট যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন SMS রিনিউ 2023 লেখা, 4 ডিসেম্বর 2024 তারিখের মেসেজ। আবার দেখেন 17 নভেম্বর 2024 সালেও সেম মেসেজ, SMS রিনিউ 2023। আমি যদি 4 জুলাই 2023-এ দেখি, সেম SMS রিনিউ 2023। তো আমার SMS সার্ভিস চার্জ যতক্ষণ পর্যন্ত শোধ না হয় এই চার্জটি কাটবেই। আর এই চার্জটি আমার বছরের পর বছর হওয়ার কারণেই আমার -815 টাকা হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি এ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।